জয়গোপাল বন্ধুরা, সকলকে জানাই পয়লা শ্রাবণের বৃষ্টি ভেজা সকালের আন্তরিক শুভেচ্ছা। এখন আমি ছেলের স্কুলে যাচ্ছি। স্কুলে পিটিএম আছে আজ। সকাল সকাল বৃষ্টি পড়ছিল বলে বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গেল। আজকে শুধু ক্লাস 10 আর 12 বাচ্চাদের পিটিএম আছে। আপনাদের দাদাও কাল রাত্রেবেলায় দুর্গাপুরে এসেছে। হিমশিলা মডেল স্কুলের ভেতরটা এত ভালো লাগে দেখলে পরেই মন ভালো হয়ে যায়। চলুন রাস্তায় যেতে যেতে আপনাদের জগন্নাথ দেবের দর্শন করাই। এখন আমি এলাম চণ্ডীদাস মার্কেটে পুজোর জিনিস কিনতে। আজ বিপত্তারিণী পুজো। বাড়ি গিয়ে স্নান টান করে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই বছর প্রথম দুর্গাপুরে বিপত্তারিণী পুজো করব। চলে এলাম আমার বাড়ির পাশে ভবানী পাঠকের ডাকাত কালী মন্দিরে। পুজো শুরু হয়ে গেছে। পুষ্পাঞ্জলি চলছে। এই মন্দিরেই 2 সপ্তাহ আগে এক জেঠিমাকে বিপত্তারিণী পুজোর টাকা দিয়ে গেছিলাম। জেঠিমা বলেছিলেন পুজোর দিন আসবে, আমি তোমার সব রেডি করে রেখে দেবো। তাই আমার খুব সুবিধা হয়েছে। খুব ভালোভাবে পুজোটা হয়ে গেল। মন্দিরের বাইরে এই দিদিভাই সবার হাতে সুতো বেঁধে দিচ্ছিলেন, তাই আমিও এই দিদিভাইয়ের কাছে হাতে সুতোটা বেঁধে নিলাম। জয় মা বিপত্তারিণী, সবাইকে খুব ভালো রেখো মা, সুস্থ রেখো আর সমস্ত বিপদ থেকে রক্ষা করো সকলকে। মন্দিরের জেঠিমা থালাতে করে সমস্ত রকম প্রসাদ সাজিয়ে দিয়েছিল, তাই প্রসাদগুলো ভরে নিয়ে জেঠিমাকে থালাটা দিয়ে দিলাম। আজ পয়লা শ্রাবণ, তাই মন্দিরে এসেছি যখন বাবার মাথায় জল ঢেলে বাবাকেও পুজো করে নিলাম। হর হর মহাদেব। বাড়ি গিয়ে ছেলেকে আশীর্বাদী ফুল আর হাতে সুতো বেঁধে দিলাম। ছেলের হয়ে গেল, এবার ছেলের বাবাকেও হাতে সুতো বেঁধে দিলাম। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।